চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা আজকে এই মন্ত্র নিলাম। চাওয়া পাওয়া যা কিছু মোর সবই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা দেখছো শান্তনু অ্যান্ড জিপসি অলরাউন্ড ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। তো আমি শান্তনু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কোথাকার নিয়ে। তো আমরা আজ চলে যাচ্ছি খলিশানি বুড়িমার কাছে। তোমরা নৈহাটি বড়মার কাছে সবাই শুনে এসছে। তো নৈহাটির বড়মা প্রচুর বিখ্যাত, প্রচুর জাগ্রত। সেই রকমই আমাদের খলিশানির বুড়িমা, সেই খলিশানি বুড়িমার মন্দিরে যাব। তো চলো শুরু করা যাক ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মা আসছি। এই হচ্ছে আমাদের বুড়িমার মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। এটা শিব মন্দির, পাশে হচ্ছে বুড়িমার মন্দির। তো প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে মায়ের মন্দিরের পিছনে, অর্থাৎ পিছন দিকে আছে হচ্ছে মায়ের পুকুর। তো এই মন্দিরের পিছন দিক, ঠিক আছে, পিছন দিকে এই যে মায়ের পুকুর। এই যে বিখ্যাত পুকুর। এখানে মাকে একটা সময় আসে যখন মা ব্রাহ্মণকে স্বপ্ন দেয়, পূজারীদের স্বপ্ন দেয় যে মায়ের গা হাত পা জ্বালা করছে বা মাকে, তখন কি হয়, তখন এই মাকে এই পুকুরেই মাকে নিরঞ্জন দেওয়া হয়। আবার নতুন প্রতিমা তৈরি হয়, সেই প্রতিমা আবার প্রতিষ্ঠা করে আবার পূজা হয়। মায়ের যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমা যে কেউ তৈরি করতে পারেন না, যে কেউ শিল্পী মায়ের প্রতিমা তৈরি করতে পারে না। মা যাকে স্বপ্নাদেশ দেয় সেই তৈরি করে। এই হচ্ছে মায়ের মন্দির। আর ঠিক মায়ের মন্দিরের পাশেই আছে মহাদেবের মন্দির, শিব মন্দির। তো আমি শেষ পর্যন্ত চলে গেলাম বুড়িমার মন্দিরে। আপাতত মায়ের দর্শন করিনি। আপাতত তোমাদের ফার্স্টেই আমরা যেটা দেখালাম পুকুর, একবার পুকুরে নামবো, মাথায় একটু জল দেবো, মন শান্ত করব। তারপরে যাব হচ্ছে মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করে বাবার দর্শন তো অবশ্যই করব, কারণ মায়ের দর্শন শুধু করে চলে গেলে মা প্রচুর রাগ করবেন। বাবার যদি না দর্শন করে থাকি তো বাবার দর্শন অবশ্যই। হর হর মহাদেব। খলিশানি কালী মন্দির। এই মন্দিরটা প্রায় 350 বছরের ওপর পুরাতন মন্দির। বহু ইতিহাস নিয়ে এই মন্দির এই খলিশানিতে বর্তমান। এখানে বিভিন্ন রকম মানত যে যেমন পেরেছে করেছে। মায়ের পবিত্র জল মাথায় ঠেকায়। বুঝেছি, আগে পুরাতন ওই ঘাটটা ছিল, এই ঘাটটা আগে ছিল। হ্যাঁ, তো এখন নতুন করে এই ঘাটটা তৈরি করা হয়েছে। এই ঘাটটা, পুকুরটি এখন গরমকাল তো জল প্রচুর কম। তো দাঁড়াও, পুকুরে নাবি।
জয় মা। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে, তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে। আমরা পেয়ে গেছি মন্দিরের ঠাকুরমশাই। কার নাম কি? আমার নাম বিকাশ প্রসাদ। একটু মন্দির সম্পর্কে বলুন। মন্দির সম্পর্কে বলতে গেলে আমাদের মন্দির, আমরা এটা প্রায় 360 বছর, 360 বছরের মন্দিরের বয়স হচ্ছে প্রায় 360 বছর, যা ইতিহাস পাওয়া গেছে। তারও পূর্বে হচ্ছে কেন যে পর্যন্ত আমরা ইতিহাস পেয়েছি, তো তখন এখানে পুরো জঙ্গলে ভর্তি ছিল এবং এটা একটা মানে ভগ্নপ্রায় মন্দির হিসেবে ছিলেন এবং এটা মন্দিরটা করিয়েছিলেন তৎকালীন আন্দোলনের কুণ্ডু চৌধুরী না কুণ্ডু বাড়ি আছে, কুণ্ডু জমিদার, তারা করেছিলেন। এখন সেই মন্দিরে আমার ঠাকুরদার পরে আমার বাবা, তারপরে আমাদের পরে প্রজন্মের সমস্ত দুবেলাই সেবা দেওয়া হয়। মাকে দুবেলাই সেবা দেওয়া হয় এবং বৎসরে দুবার অনুষ্ঠান হয়। একটা হচ্ছে কালী পুজো রাত্রে, আর একটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে এবং কালী পুজো রাত্রে দুদিনই প্রচুর জনসমাগম হয় এবং বসিয়ে খাওয়ানো হয় আর কি, এখানে ভোগ নিবেদন করা হয়। এই বছরে আমাদের এই মূর্তি প্রতি 12 বছর অন্তর পরিবর্তন হয়। তো এবছর এই সামনে 2023-এরই আষাঢ় মাস নাগাদ মায়ের মূর্তি ভাসান হবে। আবার মহালয়াতে যজ্ঞ করে এই মূর্তি উদ্বোধন হবে। এইভাবে 12 বছর চলবে, 12 বছর পরে আবার হবে। আর এখানে সবথেকে বড় যেটা ভিড় হয় এবং যেটা হয়, এমনিতেও দুবেলা প্রচুর যাত্রী আসেন, কিন্তু ব্যাপক যেটা হয় সেটা হচ্ছে কালী পুজো রাত্রে। কালী পুজোর দিন সকাল থেকেই বিশাল লাইন পড়ে পুজো দেওয়ার। আশপাশের 10-20টা গ্রামের লোক, কলকাতা থেকে লোক, দূর দূরান্ত থেকে, বজবজ থেকে লোক, দূর দূরান্ত থেকে লোক এখানে আসে, পুজো দিতে আসে। এবং তারা পুজো দিতে এসে এমনি আসে না, মায়ের কাছে এসে মনস্কামনা যা জানায় সেটা পূর্ণ হয়। সেই মতোই এত অখ্যাত গ্রামে, এটা একটা তো অখ্যাত গ্রামই, এখন হয়তো একটু নাম হয়েছে অখ্যাত গ্রামে, সেই জন্য এত দূর দূরান্ত থেকে লোক আসে, ভক্তরা পুজো দিয়ে যায়। ভক্তরা যে যা মানত করে সে করে। কেউ সোনার মায়ের গয়না, কেউ রূপোর গয়না, এত যে রূপোর গয়না, এত যে সোনার গয়না, এবং আরও আছে আমাদের লকারে আছে, সেগুলো ভক্তরাই দান করেছে। তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। মনস্কামনা পূর্ণ হতে তারাই নানা রকম জিনিস দিয়ে, মানসিক দ্রব্য দিয়ে তারা পুজো দিয়ে যায়। এখন বর্তমান প্রজন্ম আমাদের এই কালী মন্দিরে যে এখন যারা আছে, সেবায়ত যারা আছে, মানে চার অংশের
আমার ঠাকুরদারা 4 ভাই ছিলেন, বড়, মেজো, সেজো, ছোট। তো আমি হচ্ছি বড়র নাতি। এখন এই সপ্তাহ পালা আমাদের, এমনি সবাই সাপ্তাহিক পালা ভাগ আছে, এই সপ্তাহ আমার পালা চলছে, মানে বড় ঠাকুরদার পালা চলছে এবং আমি এখন তদারকি করি, আমি এখন দেখি। প্লাস সঙ্গে তো আরও 4-5জন পুরোহিত থাকেই। শনিবার মঙ্গলবার হলে 5-6জন পুরোহিত থাকে। এমনি বাকি দিনগুলোতে এখানে 4-5জন পুরোহিত লাগে। প্লাস প্রতি অমাবস্যাতে এখানে মায়ের পুজো হয়, রাত্রি 1:30, 2, 2:30 পর্যন্ত পুজো, হোম, আরতি, ভোগ নিবেদন হয় এবং অত রাত্রি পর্যন্ত সমস্ত যাত্রীরা থাকে, তারা পুজো দেখেন, পুজো দেখে ভোগ খেয়ে তারপরে যে যার বাড়ি যান। হ্যাঁ, বলিও আছে আমাদের এখানে, বলিও হয় যেমন মানত করে মানুষ। কেউ বলির মানত করে, কেউ হয়তো সোনার উপর জিনিসে মানত করে, কেউ গোপাল দিয়ে পুজো দেবে এরকম মানত করে, কেউ লক্ষ্মী দিয়ে পুজো দেবে, এরকম বাড়িতে লক্ষ্মী হয়েছে সেই হিসেবে লক্ষ্মী দিয়ে পুজো করে। আর এছাড়া গোপাল দিয়ে পুজো, পুত্র সন্তানের জন্য হয়তো কামনা করেছেন, তার সফল হয়েছে, সে গোপাল দিয়ে পুজো দিয়ে যায়, নাড়ু গোপাল দিয়ে পুজো দিয়ে যায়। মেয়ের কামনা করেছেন, মেয়ে হয়েছে, যেন সখী বা লক্ষ্মী দিয়ে পুজো দিয়ে যায়। এছাড়া কেউ হয়তো মানত করলো যে আমার এটা হলে আমি মায়ের কাছে জোড়া পাঁঠা বা পাঁঠা ঝুলি দেবো, দেবো, সেটাও হয়। প্রায় প্রত্যেক শনিবারই প্রায় লেগে আছে। তবে মাঝে 2 বছর লকডাউনের জন্য সেই ব্যাপারটা একটু কমে গেছিলো। এখন আস্তে আস্তে সেটা ফের চালু হয়েছে এবং গত সপ্তাহতেও বলি হয়েছে, আবার 2 সপ্তাহ পরে ফের বলি হবে। এরকম সমস্ত বলি হলে তো আগে থাকতে তারা ফর্দ নিয়ে যায়, যা মানসিক আছে সে ফর্দ নিয়ে যায়, ফর্দ মতো তারা জোগাড় করে, বলি হয়, হোম হয়, আরতি হয়, মানে সেও ব্যাপকভাবেই পুজো হয় এবং অনেক লোক থাকে, অনেক ভক্তরা থাকে আর কি। তো এই চলছে। আর প্লাস আমাদের এখানে মন্দিরের আশপাশে কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে যাত্রী নিবাস আছে। হ্যাঁ, রাত্রে যারা থাকে তারা হয়তো পুজো দিয়ে অবস্থা রাত্রে অনেকে তো বাড়ি যেতে পারে না, কোটা ধরেছে, তাদের জন্য যাত্রী নিবাস আছে, ভোগ ঘর হয়েছে, অফিস ঘর আছে এখানে, অফিস ঘর, সেখানে আমাদের প্রায়শই মিটিং হয় অফিস ঘরে, সুসজ্জিত মিটিং আছে। আরও অনেক ডেভেলপমেন্ট, একটা মায়ের নতুন ঘাট তৈরি হয়েছে, সেই ঘাটটাকে এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে কারণ একটা ঘাট আছে, কারণ সবাই মায়ের পুকুরে চান করে তো তবে করে, তো একটা ঘাট আছে, আর একটা ঘাট হয়েছে, ঘাটটা হয়েছে কিন্তু এখনো ফিনিশিং হয়নি। মায়ের মন্দিরে কিছু দিতে চায়, হ্যাঁ, কেউ যদি করেন এখানে আসবেন, যোগাযোগ করবেন, ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ করতে, কমিটির সঙ্গে যেখানে খুঁজে যোগাযোগ করতে পারেন। মানে সাধ্য মতো আপনাকে কেউ, কারোর উপর কোনো চাপ নেই, সাধ্য মতো যে যেমন পারবে। এইসব তো ভক্তদের দানেতেই হয়েছে, এই যে এত হয়েছে, এত যে কাজ হয়েছে সব ভক্তদের দানেই হয়েছে। আমরাও দান করেছি, আমরাও দিয়েছি, যে যেমন সাধ্য অনুযায়ী দিয়েছে, ভক্তরাও সাধ্য অনুযায়ী দিয়েছে। ঠিক আছে, মার কাছে জানাচ্ছি, আপনি সবাইয়ের মঙ্গল করো, সবাইকে রক্ষা করো মা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও, আজ এই বুড়িমার ভিডিও? আমাদের বুড়িমা সবার প্রিয়, সকলের ভালোবাসার আমাদের বুড়িমা, খলিশানী কালীতলা। দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার অবশ্যই চাই। পথ নির্দেশিকা হলো হাওড়া থেকে কমলপুর বারাসাত বাস ধরে খলিশানী কালীতলায় নামলে সেখান থেকে হেঁটে অথবা অটো করে মন্দিরের একদম সামনে পৌঁছে যাবেন। এছাড়া ধর্মতলা থেকে বাগনানগামী বাস ধরে খলিশানী কালীতলা নেবে মায়ের মন্দিরে যাওয়া যায়। তো ট্রেন পথে আসতে চাই তাহলে হাওড়া থেকে মেছেদা, পাঁশকুড়া, উলুবেড়িয়া লোকাল ধরে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে, সেখান থেকে অটো করে আসা যায়।